আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বিশেষ জিনিসের কোফতা কারি। কোফতা কারি আমরা সবাই খেতে খুবই ভালোবাসি, নানান রকম জিনিস দিয়ে বানিয়েও থাকি। আজকে বানাবো গরমকালের একটা স্পেশাল জিনিসের কোফতা কারি। আজকে বানাবো কচি কাঁঠাল বা এঁচোড়ের কোফতা কারি। এঁচোড় দিয়ে নানান রকম রেসিপি আমরা সবাই বানিয়ে থাকি, সে নিরামিষ হোক বা আমিষ। এঁচোড়ের কোপ্তা কারিও কিন্তু অসাধারণ স্বাদের হয়। নমস্কার বন্ধুরা, আমি মহু, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলুন দেখে নিন এঁচোড়ের কোপ্তা কারি আমি কিভাবে বানাবো, আর তার জন্য আমার কি কি উপকরণ লাগবে। অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি কি দিয়ে আজকে রেসিপি বানাচ্ছি। প্রথমে আমি ছোট ছোট করে
গ্রেভিটা নিয়ে নিয়েছি, তারপর ওপর থেকে এইভাবে কোপ্তাগুলো বসিয়ে দিলাম। আর এবার ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা, একদম সামান্য একটু ধনেপাতা দেবো। ধনেপাতার এই ফ্রেশ ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে আগে থেকে কোপ্তাগুলো বানিয়ে রাখতে পারেন, আর যখন খাবেন গ্রেভিটা তৈরি করে এইভাবে পরিবেশন করতে পারেন। অথবা কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিট রান্না করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে খুব বেশি নাড়াচাড়া করবেন না, আর করলেও খুব হালকা হাতে করতে হবে, যাতে কোপ্তাগুলো কখনোই ভেঙে না যায়। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করবেন। বানিয়ে নিলাম এঁচোড়ের দারুণ টেস্টি কোপ্তা কারির রেসিপি। এই কোপ্তা কারি আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।